প্রতিদিনের একটা রান্না টেনশন থাকে, কি রান্না করব কি রান্না করব। তো সকালবেলা উঠেই ভেবে নিয়েছি আজকে বারান্দা থেকে যা আছে সবগুলো কেটে কুটে রান্না করব। তো এখানে আমি 2টা বরবটি পেয়েছি আর কিছু করলা পেয়েছি, সবগুলো একসাথে কেটে নিয়েছি, সাথে আলুও নিয়েছি। এখন আমি ফ্রিজ থেকে ট্যাংরা মাছটা বের করব। ট্যাংরা মাছ দিয়ে আমি পুঁই শাক, আলু, করলা আর বরবটি দিয়ে চচ্চড়ি করব। সব কিছু একসাথে কেটে কুটে ধুয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাথে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি সবাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। এই তো এখানে সবকিছু রেডি করে নিয়েছি। যেটা বলতেছিলাম, আসলে ভালো মানুষের একদমই ভাত নেই। এই দুনিয়াতে ভালো মানুষ যে হবে সেই ঠকবে, এটাই প্রমাণ। এই কথাটা বলার কারণ হয়েছে, গতকালকে সন্ধ্যাবেলা আমি উপরে গিয়েছিলাম, তো যেয়ে দেখলাম একটা ভাবি তার অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ হওয়াতে গাছগুলো তুলে নিয়ে যাচ্ছে, রান্না করবে। আর কিছু পাতাও তুলে নিয়েছে। তো আমি ওই মুহূর্তে ভাবিকে বললাম, ভাবি আমাকে ছোট ছোট 3টা মিষ্টি কুমড়া পাতা দিতে পারেন? আমার মেয়ে মিষ্টি কুমড়া পাতার বড়া খুব পছন্দ করছে, তো ওর জন্য করে দিব। কিন্তু সে আমাকে অনেকক্ষণ পর জবাব দিল সে দিতে পারবে না, কারণ তার বাসায় নাকি তরকারি নাই, তাই এগুলো সব সে রান্না করবে। কয়দিন পরে আবার হবে, তখন যেন আমি পাতা চাই। এখন সে আমাকে মিষ্টি কুমড়া পাতা দিতে পারবে না, এই বলে সে আমাকে আর দিল না, না করে দিল। তো আমি আর তখন কিছু বলি নাই, আমি শুধু বলেছি, ভাবি সামান্য 3টা পাতাই তো চেয়েছি ছোট ছোট, ঠিক আছে দিবেন না, কোনো সমস্যা নেই, এটা বলে আমি চলে আসছি। তো আমার মনের মধ্যে শুধু এই একটাই ঘুরপাক খাচ্ছিল যে আমি যদি তাকে না বলে 3-4টা পাতা ছিঁড়ে আনতাম, তাহলে তো সে কখনোই বুঝতে পারতো না আমি তাকে চেয়েছি, সে আমার মুখের উপরে না করে দিল। এটাই কি ভালো মানুষের পরিচয়? তো যাই হোক, আরেকটা ভাবি ছিল, বলে না পৃথিবীতে যত যেখানেই যান না কেন 2 ধরনের মানুষ আপনি পাবেন, একটা ভালো মানুষ, একটা খারাপ মানুষ। তো ওই দৃশ্যটা আরেক ভাবি তাকিয়ে দেখেছিল। তো তার অনেক ছোট ছোট 2টা গাছ হয়েছে, তো সেই গাছের থেকে সে আমাকে 5টা পাতা ছিঁড়ে দিয়ে বলল, আয়তের আম্মু ধরো, তুমি তো ওখানে চেয়েছিলে, সে তো দিল না, তো আমার খুব খারাপ লাগছে, ধরো আমার গাছে এই ছোট ছোট পাতাগুলোই হয়েছে, এখনো ছিঁড়ি নাই, তোমাকেই ছিঁড়ে দিলাম। এই যে ভাবিটা আমাকে এই ছোট ছোট পাতাগুলো দিয়ে গেছে, তাহলে বুঝেন মানুষ কত ধরনের হতে পারে। কেউ আসলে সব কিছু বিলিয়ে দিতেও খুশি, আবার কেউ অনেক থাকার পরও কাউকে দিতে রাজি নয়। তো যাই হোক, আমার মেয়েকে তো আমি আবার মিষ্টি কুমড়া বড়া করে দিচ্ছিলাম। তো মাশাল্লাহ আজকেও 4 পিস বড়া খেয়েছে, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ওই ভাবিটার জন্য আমার অনেক মায়া হচ্ছিল, আর যে ভাবিটা আমাকে দেয় নাই তার জন্য আমার অনেক বেশি মায়া হচ্ছিল। কেন সে এমন করলো? আল্লাহ কেন তাকে হেদায়েত দেয় নাই? কেন তাকে এতটুকু বিবেক দিল না যে আমি তো চাই সবাই সবাইকে ভালোবাসুক। আমিও তো মানুষের জন্য অনেক কিছু করি। যে ভাবিটা আমাকে মিষ্টি কুমড়া পাতা দিয়েছে, সে ভাবিটা আমাকে বলতেছে, ভাবি আপনাকে কেন দিব না? গতকালকে আপনি মাছ কাটা রেখে আমাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছেন, সেটা কি আমি দেখি নাই? আমি তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আয়তের আম্মু নিজের মাছ কাটা রেখে আমাকে ব্লেন্ড করে দিয়েছে, সে কতটা ভালো। তাহলে তাকে কিছু দিতে পারলে কেনই আমার খারাপ লাগবে? আমারও ভালো লেগেছে আপনাকে আমি পাতাগুলো এনে দিতে পেরেছি। তো এইগুলো সত্যি আমার অনেক বেশি ভালো লাগছে। তো ভালো মানুষ আছে বলেই খারাপ মানুষের কষ্টের কথা মনে করে আর খারাপ লাগে না। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি? বড়াগুলো খুব মজাদার ছিল, তাই না? আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এত মজার বড়া হয় আমি জীবনও কল্পনাও করি নাই। আমি আপুদেরকে ধন্যবাদ জানাই যারা এই সুন্দর আইডিয়াটা মাথায় এসেছে দিয়েছেন ভিডিওতে, যেটা দেখে আমি এটা বানানোর চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ। তো এই যে এদিকে আজকে আমার দুপুরে রান্না হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি, ছোট ছোট ট্যাংরাগুলো নিয়ে আসছিলাম, তো ভালোই লাগলো। আর এদিকে যে বড়া আর আলু ভর্তাটা করেছিলাম, আজকে সাদা মিঠা ভাত, অনেক ভালো লেগেছে।